কাবার জন্য যদি একবার উজু করেন আমলনামা তোমার আল্লাহ 1 লক্ষ উজু সওয়াব দেয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। উজু করতে গিয়ে দেখি একজন উজু করছে কাঁচা বেঁধে, উজু করছে কাঁচা বেঁধে, ভাই বাপের জন্মে না উজু দেখিনি তো পেয়েছে, নিজে নিজেই বলছি কি উজু বলে ওদিকে আমাদের এভাবে ঠেকেছে জানেন রাম করে। আর যেই থেকে আমি চমকে সরে গেছি, কারণ আমার মনে পড়ে গেছে রাসূলুল্লাহ বলে গেছে 1400 বছর আগে যাদের চোখগুলো ছোট ছোট, নাকটা লম্বা, আমি রাসূলুল্লাহ বলছি তাদের সাথে কেউ ঝামেলা করবে না, তর্ক করবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যাদের চোখগুলো ছোট ছোট, নাকটা লম্বা, তারা হবে পৃথিবীর সবথেকে রাগী। জেনে বলো চোখটা কথা বলো, নাকটা লম্বা দেখি সরে গেছে, ভাবছি মনে মনে উঠে যদি মারে, কে কাকে মারে, কে কাকে চেনে, আর কাবাসুরে মার, একটা মারলে ভাই 1 লক্ষ মার, কথা বুঝতে পারেন, একটা মারলে 1 লক্ষ মার। কি ভাবছেন বাবাজি, কাবা শরীফ 40 লক্ষ লোক যদি হজে যায়, 30 লক্ষ লোক যদি হজে যায়, 15 লক্ষ লোক যদি হজে যায়, যত মানুষ আল্লাহর কাবায় যায় সবাই ইচ্ছা করে আশা করে, সবাই ইচ্ছা করে আশা করে হাতিমে দাঁড়িয়ে 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 2 রাকাত নামাজ পড়বো, না 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 না, আল্লাহ পাক যার কপালে রেখেছে ওই মানুষটা ওই জায়গায় নামাজ পড়ে, আর ওই জায়গায় নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে যে দোয়া চাইবে আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবে। যে কাবা দেখবে সেই বলবে ওইখানে গিয়ে কপালে থাকলে তারপরে তো রে বা 100টা হাজি হজে গেলে 90টা হাজি পাথরের চুমা দিতে পারে না। 100টা হাজির মধ্যে 7টা 8টা লোক পাথরের চুমা দেয়, সহজ নয় বা। 2022-এ গিয়ে আমি একবারও চুমা দিতেই পারিনি, ঘিরা তো দেবো থেকে। আর 2019-এ গিয়ে 2বার গেছি, এমন মেরেছে ভাই ছোটকে বেরিয়ে চলে এসেছি, মেরেছে ছোটকে বেরিয়ে এসেছি, খুব কষ্ট সৃষ্টি করে হয়েছে একবার, খুব কষ্ট, মেরে মেরে ফেলবে ভাই, এক মারবে বাপের নাম ভুলিয়ে ফেলবে। হ্যাঁ এই যে কোনায় আর কালো কালো, আমাদের থেকেও তো এত বড় লম্বা, আমার মাথা তার বুকে এইখানে তো। কি ভাবছেন আমার এইটা তার এই, আমার এইটা তার এইটা, আমার এইটা তার এইটা, কেউ কারো মার খেয়ে মরে যাবে, একবার ফিরে কেউ জিজ্ঞেস করবেন কি হয়েছে তোর, ঠিক বলছি না ভুল বলছি? পেটের যন্ত্রণায় ঠ্যাং ভেঙে পড়ে থাকবে, হাত ভেঙে পড়ে থাকবে, পেটে মরে যাচ্ছ, কেউ দেখার সময় নেই। আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান কেউ কারো নয়, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান, সূর্য দেখা দুচুতে সূর্যের 12টা মুখ হবে, বলে নফসি নফসি করবে, চোখের পানি গায়ে ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবি কেউ সাঁতার কাটবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, কেউ কারো নয়, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি
সালেহ নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। কেউ ভাবছে আরাফাতের ময়দানে আছি, এবারে আছি আমাদের খিমা বোঝেন তো, তাম্বু আমাদের তাম্বুতে আছে 70 জন মতন আছে, 70-71 জন আছে। একজনের শরীর খারাপ হয়, কঠিন শরীর খারাপ, কেউ তাকাই নেই, পানিটা দিবার লোক নেই। শুনছেন? এইখানে বসে আছে, এই যে একজন, দুজন, তিনজন, চারজন, এই গদিটা থেকে চারজন, এই মেম্বারটাই 1 2 3 4 4 8, এই মেম্বারটাই 10 জন শুচ্ছে, 10 জন কি 12 জন শুচ্ছে এই মেম্বারটাই। পানিটা দিবার লোক নেই, সব বেরিয়ে চলে গেল, একা কাঁদছে। আমি আছি, আমার একটা ভাই আছে, হুজুর আমাদের হবে না। আমি আবার তাকে নিয়ে গিয়ে ঠেলে ওই সেই কি বলে, ওই কি গাড়ি বলে, হুইল চেয়ার করে ভাই ঠেলে আর হুইল চেয়ার চালানো হয় সব না, যদি একবার লেগে যায় পায়ে রক্ত বেরোবে না, রক্ত বেরোবে না, 25,000 টাকা দিতে হবে। একটা মশা মারলে 25,000, একটা মাছি মারলে 25,000, একটা লোম উঠে গেলে বলে বলিয়ে না 25,000, 7 মিনিটে 4টা যদি মাছি মেরেছে বাপ 1 লাখ। কথা বুঝে যাচ্ছে না? কারণ ইহরাম পরে আছে, যদি একটা পশম ছেড়ে যায় তোমাকে একটা দম মানে কি, এই দম নাকি এরা ভাবছে মানে দম নেবে নাকি, দম মানে কুরবানি, দম মানে কুরবানি। একটা কুরবানি কত, 1100 রিয়াল, 25,000 টাকা। মশা মারা 7 মিনিটে যাবে ভাই, একটা মেরেছো দাও 25, অত সহজ হজ এমনি অনেক আছে নাকি, হজ থেকে ঘুরে আসার পরে পাক্কা চিটিং মাছ হয়ে গেছে, আছে না? যা গাল পারছিল ওখানে ঘুরে এসে গালের স্পিড বেড়ে গেল। ঠিক আছে, ভুল বলছি কথা বলে, হজ এমনি নয় বাপ, অত সহজ নয়। নামাজের দোয়া আছে, রোজার দোয়া আছে, খাবার দোয়া আছে, বেড়াবার দোয়া আছে, গাড়িতে ওঠার দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, বেরোবার দোয়া আছে। হজের কোনো নির্দিষ্ট দোয়া আছে? কথা বলে, হজের কোনো নির্দিষ্ট দোয়া নেই, হজে শুধু কষ্ট আছে। যে যত কষ্ট করবে আল্লাহ তার হজকে তত উচ্চ মর্যাদা দেবে। জোরে বলবে না? এদিকে এসো আমার কাছে, হজ কেমন বোঝো? আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায়, বোঝো এইখান থেকে কেটে দেবে ছুরি দিয়ে, শুনছো? এখান থেকে ছুরি দিয়ে কেটে দাও, নুন আর লবণ লাগাবে, জ্বলবে না? যতটা কষ্ট না হচ্ছে হজে এর থেকে 70 গুণ বেশি কষ্ট। পাগলামি সেরে যাবে বাপ, কিচ্ছু পাগলামি সেরে। তবু আপনি উমরায় গেছে, ফরজের কি কষ্ট, 5টা দিন পানি পাইনি, 5টা দিন পানি পাইনি, পানি পাবো কোথা? পানি খাবি, খাবার তো দূরের কথা, বিস্কুট টিস্কুট দূরের কথা, পানি পাবে না। এমনি হজ, হ্যাঁ কেন আল্লাহ জানে যদি হজে আমি নির্দিষ্ট কোনো দোয়া দিই, এত কষ্টের চোটে বান্দা দোয়া ভুলে যাবে। অতএব বান্দা যা, আমি আল্লাহ বলছি তুই তওয়াফ করবি, হজ করবি, যে দোয়াটা চাইবি আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলো, আরে জোরে বলো। এত সহজ নয় আব্বাজি, খেতে পাবে না। পিশাবখানায় যাবে সকালবেলা উঠে 100 জন লাইন, 100 তোমার লাইন, ও কাপড় সব পরা শুরু,
টয়লেট যাবে সকালবেলা উঠে যখন যাবে 100 জন পানি দিয়ে কেড়ে খেয়ে চলে যাবে ধরে। আরে আমি তুই রাখ তোর আগে আমি বাঁচি। কেউ কারো কেউ তারপরও আল্লাহ শুকর ওই কষ্টের মধ্যে আমরা হেঁটে হেঁটে খালি পেয়ে হজ করেছি। চামড়াগুলো এখনো 9 মাস হয়ে গেল, চামড়া ঠিক হয়নি। ওটা পায়ের তলায় চামড়া ছিল না বাপ, কি বলবে ভেবুনি বাবা, কষ্ট খুব ভেবুনি। হজ চলে গেল, অত সহজ নয়। আছে একটা উমরা হজের সঙ্গে একটা ফরজের তফাৎ বলে দিয়ে শুনে রেখে দেয়। আছে 100টা উমরা করবেন যা কষ্ট না হয়, একটা ফরজ করবেন ওর থেকে 20 গুণ কষ্ট বেশি। উমরায় আরাফাতে যেতে হয় না, মিনায় যেতে হয় না, মুজদালিফায় যেতে হয় না, জামারাতে যেতে হয় না, উমরায় কুরবানি দিতে হয় না। উমরা মানে জিয়ারাত, যেটা বলে কি না জিয়ারাত। রাসূলুল্লাহর দরবারে গেলেন, কাবা শরীফ গেলেন, তোয়াফ করলেন 7 চক্করে, 7 চক্করে এক চক্কর দিলেন, ওদের সাপা মারা টুক করে গোলে ভেতর দিক দিয়ে গোলে আবার যেমন পানি ছিঁড়ে খেয়ে নিলেন, কলজা খুলে খেয়ে নিয়ে যে সাপা মারা সহি করলেন, ব্যাস হয়ে গেল, হয়ে গেল কাবা শরীফের কাজ। বেরিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, 8 দিন থাকলেন, উমরা হয়ে গেল। হ্যাঁ হজ, ছাওয়া নেই, রোদ বয়ে যায়, মরে যাবে। বললাম না এখানে চামড়াটা তুলে নুন লঙ্কা দিলে যা কষ্ট হয়, একটা হজ থেকে 70 গুণ বেশি কষ্ট। এমনি গুনাহ মাফ হবে? হ্যাঁ। হাতিমের বাম দিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটাতে এখনো পর্যন্ত আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। দেখেছেন? এদিকে তাকা, এই যে এই কালিতে দিয়ে এরকম করে দেয়, কি ছাপ ওঠে? ইব্রাহিমের পায়ের দুরাগুলের দাগটা এখনো পাথরে আছে। জোরে বলো। ইব্রাহিমের দুনিয়াতে বিদায় নিয়েছে কত বছর? কত বছর? 400। আমার নবী 14 সাইড, ইব্রাহিমের 400। এটা কারা রে? 4000। জোরে বলেন কত? 4000 বছর এখনো দাগটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলবেন না? হাতিমের সামনের দিকে একটা কোণ আছে, যে কোণটা নাম রুকনে ইয়ামানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওখান থেকে দোয়া শুরু হয়, তাই তো? রুকনে ইয়ামানি থেকে দোয়া শুরু হয়। রুকনে ইয়ামানি, হাতিমের সামনের দিকে একটা কোণ আছে, রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি বাম দিকে একটা কোণ আছে, যে কোণটাতে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজর আসওয়াদ। জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে একবার যদি কেউ ওই পাথরটাই চুমা দেয়, আমার আল্লাহ পাক একবার চুমা দেওয়ার বদৌলতে আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাত আল্লাহ মাফ করে দেবে। এই যে রডটা, এই মাইকটা চুমু দিচ্ছে, ধরো দিনে 10,000 লোক চুমু দিল, গন্ধ বেরোবে না? বেরোবে। কথা বলে না, গন্ধ বেরোবে না? বেরোবে। গন্ধ জ্বালায় মানুষ এলাকা ছেড়ে পালাবে, যে একবার দেবে চুমু না পালাবে। ওই পাথরটাই দিনে লক্ষ লক্ষ, 1 লাখ 2 লাখ 3 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ লোক চুমু দেয়। খোদার কসম করে শোনেন, আপনি যতবার চুমা দেবেন একটা আলাদা আলাদা খুশবু পাবেন। যেটা বলবেন না, যে খুশবুটা পৃথিবীর দ্বিতীয় কোন জায়গায় ওই খুশবু আর মিলবে না। জেনে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, পৃথিবীর কারো হাতে নেই, ওটা খোদা নিজের হাতে রেখে দিয়েছে। অত সহজ নয়। চায়ের দোকানে বসে কত লোক কত হুজুরকে ছোট বড় কথা বলে, হ্যাঁ কিনা জোরে বলে? বাবাজি আদা ভাবে জাহাজের খবর লিউনি বাবা,
হই হই করুনি, দাদা হুজুরকে ওরা বলে গেছে যাকে না ভালো লাগবে তার কাছে কথা বলে না, ছেলেগুলো কথা বলে না কেন? দাদা হুজুর বলে গেছে যাকে না ভালো লাগবে তার কাছে যাবে না। তবু আমি আবু বকর আমার খানদান আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবো না। যদি আমি আবু বকর আমার আওলাদদের সম্পর্কে ছোট বড় কথা বলো, আমি আবু বকর কিয়ামতের ময়দানে তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নেব। আমার মাহফিলে যে করা ভাই বাপ চাচা বসে আছে, আমি আপনাদের কি হই? ভাই হই তো। জোরে বলেন কি হই? ভাই হই। ভাই সাহেব বলে যাচ্ছি, খবরদার পীরের কোন আওলাদ বিষয়ে কোনো ছোট বড় কথা বলবে না। বুঝা গেল কথা কি বলছি? মোবাইলে অনেক কিছু হচ্ছে, হচ্ছে না হয়নি? জোরে বলে ঘাট থেকে সামনে চলে দেখবে না, মানা করছি, দেখবে না। যদি বা দেখতে মন চাই দেখবে, কোনো কমেন্ট করবে না। মাথায় রাখতে হবে ওটা আমার দাদা হুজুরের আওলাদ। ইমামে হাসানকে ভালোবাসে আর হুসাইনকে গাল দিয়ে নবী খুশি হবে? ছেলেগুলো কেন কথা বলিস না? হুসাইনকে গাল দিয়ে হাসানকে ভালোবাসে নবী খুশি হবে? নবীকে খুশি করতে গেলে দুজনকেই সমান চোখে ভালোবাসতে হবে। একটা হুজুরকে ছোট বড় কথা বলবে আর একটা হুজুরকে বিরিয়ানি খাওয়াবে, দাদা হুজুর খুশি হবে? কথা বলে হবে না বাবাজি। সমস্ত পীর আওলাদকে সমান চোখে দেখবেন। কি বললাম? সমান চোখে দেখবেন। যাকে না ভালো লাগবে কাছে যাবে না, মানা করে দিচ্ছি, যাবে না। ছোট বড় কথা বলবে না। আমার মাহফিলের যে কটা ছেলে, যে কটা বাপ, যে কটা চুয়ার চুয়ার বাপাজি, আমার যে কটা মুরব্বী চাচা বসাই, প্রত্যেককে বলবো, ভাই সাহেব বলবো, প্রত্যেকটাকে বলবো, জীবনে কোনোদিন দাদা হুজুর আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবেন না। কে কি বলে দেখার? নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরে বুদ্ধিতে বলো। অসম্মানে বিরিয়ানি খেতে যেওনি বাবাজি, সম্মানের ডাল ভাত খাও না, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? সম্মান দেয় কে? ওটা খোদার হাতে, পৃথিবীর কারো হাতে। ইমামে আজম বসে আছে, একটা বুড়িমা একটা দড়ি টেনে টেনে নিয়ে এসছে। কি নিয়ে আসছে? ইমাম আজম দেখছে ও দড়ির মাথায় একটা ছাগল বাঁধা আছে। কি বাঁধা? বুড়িমা একটা ছাগল দিয়েছে ইমাম আজমের কাছে। এই নোমান বিন সাবিত, হে আবু হানিফা, তুমি নাকি নিজে নিজে ইমামে আজম দাবি করেছো? হ্যাঁ। নোমান বিন সাবিত হুজুর বলছেন, আবু হানিফা হুজুর বলছেন, মা আমি ইমামে আজম বলিনি, দাবি করিনি, লোকে আমাকে ইমামে আজম বলে। যেটা বলবে না? বাংলাদেশের ফকির বলেছিল দাদা হুজুরকে, হে আবু বকর, তুমি নাকি মুজাদ্দিদ বলে দাবি করেছিল। দাদা হুজুর কে বলা বলেছিল? আমি আবু বকর মুজাদ্দিদ দাবি করিনি, বাংলার আলেম উলামারা আমাকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছে। যেটা বলবে না? আবু জেহেল বলেছে, হে মুহাম্মদ, হে তুমি নাকি রহমাতুল লিল আলামিন বলে দাবি করেছিলে। আমার রাসূলুল্লাহ বলেছে, আবু জেহেল আমি বলিনি, ওটা আমার আল্লাহ পাক আমাকে বলেছে। জোরে বলবে না? বুড়িমা বলছে, এই হানিফা, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? না তুমি বলো, তোমার মুখের দাড়ির সম্মানটা বেশি না আমার এই ছাগলের মুখের দাড়ির সম্মানটা বেশি? শুনছেন আপনারা? বুঝতে পারছেন? তোমার মুখের দাড়ির সম্মানটা বেশি না আমার এই ছাগলের মুখের দাড়ির সম্মানটা বেশি? ইমাম আজম বলছেন, মা এর উত্তরটা আমি দিতে পারবো না। দাও না, আমি দিতে পারবো না। মা শুনে রেখে দেন, আজকে দিনে আপনি বাড়ি চলে যান, সময় যখন হবে, টাইম যখন হবে, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আপনার বাড়িতে গিয়ে এর উত্তরটাকে দিয়ে আসবো। চলে যান। বুড়ি বলছে, ছোট্ট উত্তর তুমি আজ দেবে না? ইমাম আজম মনে মনে বলছে, মা এটা আপনার কাছে ছোট্ট হতে পারে, আমার কাছে পৃথিবীর থেকেও বড়। হাতে সিফটিপিন আছে, সিফটিপিন কথা বলেন, ওটা আপনার কাছে ছোট্ট সিফটিপিন হতে পারে, আমার কাছে ওই কিন্তু বিরাট গুরুত্ব। কারণ যদি চোখে গুজে দেয় কানা হয়ে গেলে ব্যাস পৃথিবী কানা হয়ে গেল।
হতে পারে ছোট, নুন 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 লবণ, বোঝেন তো, সব থেকে কথা বলে না, লবণ সব থেকে দাম কম, সব থেকে দাম কম, সব থেকে সম্মান বেশি। কথা বোঝা যায় না? দাম কম, সম্মান বেশি। হুজুর বলছে মা বাড়ি চলে যাবে, আজ আমার সময় আমি নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়ে এর উত্তর দিয়ে আসবো। জোরে বলে কোন ইমামে আজম? ইমামে আজম হুজুর আমার জীবনে জিন্দেগিতে হায়াতে মতে 56 বার আল্লাহর কাবায় হাজির হয়েছিলেন। 56 বার। আমাদের কপালে একবার জুটেছে তো, কথা বলেন না কেন? জুটবে কি করে? ফাটা কপালে কাবা জোটে? ফাটা কপালে কাবা জোটে? আমার একটা আত্মীয় আছে যে জীবনে 42 বার হজ করেছে। আমি তাকে দেখলে তার হাতে হাত গুলো এইভাবে, হাতে, গায়ে, পেটে, বুকে, পিঠে হাত গুলো। কেননা আল্লাহ বলে দিয়েছে যে কাবা দেখলো সে আমি আল্লাহ আমাকে দেখলো, যে কাবায় হাত দিল সে আমি আল্লাহ আমায় হাত দিল, যে কাবায় চুমা দিল সে আমি আল্লাহ আমাকে চুমা দিল। আর রাসূলুল্লাহ বলে দিয়েছে যে মদিনার জমিন দেখলো সে তার নিজে জান্নাতটাকে চোখে দেখে নিল। এই হায়দারে বেলিয়াতে 2 কাঠা জমি বিক্রি হবে। কিনার লোক আছে না? কথা কেন বলে মহা বিপদের মধ্যে আছে না? আচ্ছা আন্দাজে কিনে না চোখের দিকে কিনে? জোরে বলে। বদর বাজারে গেছে 10 কিলো বেগুন কিনতে। কি কিনতে? আচ্ছা আন্দাজে কিনবে না দেখে শুনে কিনবে? দেখে শুনে কিনবে না আন্দাজে? দেখে শুনে কিনবে। আন্দাজে কিনলে কি হবে? কাঁড়া বেগুন গুঁজে দেবে। হ্যাঁ কি না? কারণ গ্রামে কি গুঁজার লোক আছে না? না, ও আছে, সুযোগ পেলেই গুঁজে দেয়। দেখছে যদি বেগুন কিনি 4 কিলো কাঁড়া দিয়ে দেবে। বাবা দেখে শুনে কি? তার মরণের পরে জাহান্নামে থাকার নিয়ত আছে না জান্নাতে থাকার নিয়ত আছে? কথা বলে না কেন? যদি জান্নাতে থাকার নিয়ত থাকে, যে জান্নাতে থাকবেন মরণের পরে, ওই জান্নাতটাকে দেখার ইচ্ছা নেই? কথা বলেন না কেন? যদি ইচ্ছাতে একবার দেখে এসো মদিনার জমিনে গিয়ে যাও না। হুজুর পয়সা নেই, মিথ্যা বলবো, আল্লাহ দেখছে। 4 লাখ নেই, 3 লাখ নেই, 6 লাখ নেই, 8 লাখ নেই, 5 লাখ নেই, 9 লাখ নেই, 70,000 আছে না? না, কথা বলে না কেন? আছে না? 70,000 টাকা লাও, চলে যাও উমরায়। না হুজুর উমরায় গেলে ফরজ? হ্যাঁ, চলে যাও উমরায়। উমরায় গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যাবে। কেমন আমার আল্লাহ বলে দিয়েছে এই কাবা হলো আমার ঘর, এই ঘরটা আমি আল্লাহ নিজে তৈরি করেছি। এই কাবা জমিনটাকে যে প্রথমে দেখলো, আর যে দেখে কাবাটাকে যে প্রথমে দেখলো, প্রথম কাবাকে দেখে যে যেটা চাইলো আমি আল্লাহ পাক তার নিয়তকে কবুল করে নিলাম। আল্লাহ তো বলে দিয়েছে এই ঘরটা আমার। কোন ঘরটা? যদি বলুন কাবাটা আমার। বান্দা শুধু তোদের ঘর একা আছে? আল্লাহ বলছে বান্দা শুধু তোদের ঘর একা আছে? আমি আল্লাহ আমারও ঘর আছে। যদি একা ঘরে থাকিস আমি আল্লাহ ঘরে থাকি। জোরে বল। এই ঘরটা আমার, এই ঘরটা আমি নিজে তৈরি করেছি। কোন ঘরটা? আমি নিজে তৈরি করেছি। এই ঘরটা আমার, আমি আল্লাহ এই ঘরে থাকি, এই ঘরে থাকি। এই কাবা জীবনে প্রথম যে দেখলো আমার কাবাকে দেখে যে যেটা চাইলো আমি আল্লাহ সেইটা কবুল করে নিলাম। এ যুবক
যুবকেরা উমরায় গিয়ে কাবা জমিনটাকে দেখে নাও, কাবা জমিনটাকে দেখে নিয়ে কাবা দিকে তাকিয়ে তাকিয়ে মনে 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 ধীরে 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 অন্তরে 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 আল্লাহ পাকে বলে দেওয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বড়টা গরীব, আমি বড়টা করে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে ৭০,০০০ টাকা জমিয়ে তোমার কাবা জমিনে উমরায় এসেছি আল্লাহ, তোমার কাবাকে দেখলাম। আই রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি আমার উমরা কবুল করেছো আল্লাহ পাক, তোমার কাবার ওসিলায় আমার ফরজটাকে কবুল করে নাও। এ যুবকেরা আমার আল্লাহ পাক ওই কাবার ওসিলায় তোমার ফরজকে আল্লাহ কবুল করে নেবে। সেসব না করে হই 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 করছো। এলাকায় কোটি টাকার মালিক আছে না না? কথা বলে না কেন? আছে না না? কোটি কোটি টাকার মালিক দেখবে কপালে কাবা জোটে নেই, আছে না না? চোখে আগুন দিয়ে দেখতে দেবে। খোঁজদেলপুর থেকে নিয়ে, গোমা থেকে নিয়ে, বিরা থেকে নিয়ে, বালিশার থেকে নিয়ে, ট্যাংরা থেকে নিয়ে, তালসা থেকে নিয়ে, আর এদিকে শেতপুর থেকে নিয়ে, সোহাই থেকে নিয়ে, আর এইখান থেকে আটুলিয়া থেকে মারাকপুর থেকে শুরু করে এই নারায়ণপুর বলেন, নারায়ণকাঠি বলেন, আর এই মালিকগ্রাম থেকে এই ছাপ থেকে শুরু করে এই চত্বরটাই গোটা কোটি কোটিপতির নাম বলে দেবো বসে বসে। আমি সবাইকে চিনি জানি। হ্যাঁ, যাওয়া আসা না থাকতে পারে, পরিচয় না থাকতে পারে, খবর আছে না? যদি বলেন খবর আছে, কে কেমন না কেমন সব জানি আব্বা। ওসব বকুনি আমার কাছে, ওসব জানি, আমি সব জানি। আমি এক্ষুনি বলে দেবো ২০টা কোটিপতির নাম কপালে কাবা জোটে নেই। আবার এখানে বসে বসে বলে দেবো ভ্যান চালিয়ে খাই, চাষ করে খাই, আল্লাহর কাবায় হাজির হয়ে গেছে। জোরে বলবে না? অনেকে বলে টাকা নেই, চুপ, টাকায় কাবা হয় না, দিলে কাবা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে। ক্ষীরে বোঝেন তো? আমি শশা বলতে পারবো, আমি ক্ষীরে বলবো। আমি পানি বলবো, জল বলতে পারবো না। আমি আব্বা বলবো, বাবা বলতে পারবো না। আমি মা বলতে পারবো না, আমি আম্মা জান বলবো। আমি আন্ডা বলবো, ডিম বলতে পারবো না। আমি গোশ বলবো, মাংস বলতে পারবো না। সবার মুখে সব কথা মানাই না। কোটি কোটি টাকা মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে। ক্ষীরে খাবে কি করে? আল্লাহ দিয়েছে সুগার। কি দিয়েছে? ছেলেগুলো কথা বলে না, কি দিয়েছে? সুগার, কোলেস্টেরল, বুঝতে পারছেন না? ডায়াবেটিস, থাইরয়েড। কি রড? থাইরয়েড দিয়েছে। হ্যাঁ, 24 রড, 28 রড, 20 রড দিয়েছে আল্লাহ। আল্লাহ বলতে আমি টাকা দিয়েছি, সাথে একটা রড দিয়েছি। টাকা না রড, তোকে টাকা দিয়েছে মানে খেতে তোকে আমি দেব। কথা বোঝা যাচ্ছে না? তোকে আমি টাকা দিয়েছি, খেতে তুই শুকিয়ে মেরে ফেলবো। গরু যেমন খড় চিবই আর ছাগল যেমন ঘাস চিবই, তুই টাকা চিব, টাকা চিব, তোকে আমি টাকা দেবো খেতে। আর ভ্যান চালিয়ে খাই দেখবে মাছ, গোশ, আন্ডা ছুটিয়ে ফেলছে। আল্লাহ বলছে তোকে আমি টাকা দেবনি, আমি আল্লাহ ভালো খাবো, সম্মানে বাঁচিয়ে রেখে দেবো। আরো কোনটা চাও নিজেরা ডিসাইড করে দাও। আমি বলতে পারবো কোনটা চাও। টাকা চাও না শান্তি চাও? না টাকা চাও, যাও অশান্তি ভোগতে যাও, না শান্তি চাও, চলে যাও। যেটা চাইবে আমার আল্লাহ বান্দার দিনের কথা কবুল করবে। সেটা বলবে না সুবহানাল্লাহ? হই হই করছো, হ্যাঁ, হই হই স্বাদ মিটে যাবে। বা জুলুম চলছে, জুলুম, হুজুরদের প্রতি জুলুম যদি চলে তোমাদের কি হালত হবে? গোবর হাসে, ঘুটে বলে গোবর তোর একদিন আছি, আজকে আমি, কালকে তুই। কথা বুঝে যায় না? দেখতে পাচ্ছেন কি চলছে? জোর করে ঢুকে রেখে দিয়েছে। কষ্ট হয় না আপনাদের? কথা বলেন না কেন? দিলে কষ্ট লাগে না? লাগে। প্রত্যেকটা দাদা হুজুরের ভক্ত মুরিদ যারা আছে তাদের কষ্ট হচ্ছে না হয় না? জোরে বলুন, হয় না? সুযোগ পেলে ব্যবস্থা করে দেবে, হবে তো? ছেলেগুলো কথা বলে না?
হ্যাঁ হবে না হবে না, গাছ বাড়লে কি করতে হয় জোরে বলেন, ছাঁটতে হয়, আবার বাড়লে কি করতে হয়, আবার ছাঁটতে হয়, আবার বাড়লে আবার ছাঁটতে হয়, আবার বাড়লে জোরে বলে একদম দে গুড়াই কুদালটা পুরো তুলে দে, ঠিক না বলে কথা বলে, চেয়ারের ঠ্যাংও থাকবে না, চেয়ারও থাকবে না, বসার লোকও থাকবে না, ঠিক না বলে কথা বলে। চালাকি পেয়েছো তুই আমার দাদা হুজুরের গায়ে হাত দিচ্ছিস, ঠিক না বলে কথা বলে। মৌমাছি চাকে ইট মেরেছিস, কামড়াবে না চুমু খাবে, চুমু খাবে না তো, চুমু খাবে না তো, কথা বলে না কেন, কামড়াবে বা হ্যাঁ কামড়াবে। দাদা হুজুরের কোটি কোটি মেহমান রেডি আছে সুযোগের অপেক্ষায়, ঠিক না জোরে বলো বেচো কি ভেবেছো, এরা জান দিয়ে দেবে, এরা জান দিয়ে দেবে, এরা আমার দাদা হুজুর বেয়াদবি সহ্য করতে পারবে না, ঠিক না জোরে বলো। আমার তো কিছু কিছু জিনিস দেখে গর্ব হয়, কি হয় যদি বলে, আমার গর্ব হয় ভাই, যদি বলেন কেন আসেন আমার কাছে, কে পাগলটা কি, ও তাবরু দাও, তাবরু দাও, খিদে পেয়েছি দাও, এক প্যাকেট তাবরু দাও, খিদে পেয়েছে দাও দাও, হ্যাঁ রাত্রিরে একটা দেড়টা বাজে, পেট বলে জিনিস আছে না নাই, আমাদের না হলে নেই বাদ, কি নেই তো বলছে হ্যাঁ পেট, হ্যাঁ আর একবার ছেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, কলজে খুলে দিল খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আছে আমার গায়ে যুবক টাকা আমার